তারা নার্সরা বলছেন পুলিশ কার্যত দুষ্কৃতীদেরকে ছেড়ে দিল তাদেরকে ভেতরে ঢোকার জন্য, এবং তারা গিয়ে স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন ওয়ার্ডে, মহিলাদের ওয়ার্ডে গিয়ে পুলিশ গিয়ে সেখানে ফেলছেন। বলবেন এটা অত্যাচার করছে। যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এবং গুন্ডা একসঙ্গে আক্রমণ করছে। পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী একসঙ্গে আক্রমণ করছে। এই আন্দোলনকে তারা ভয় পেয়েছে। বাংলার নারী সমাজের এই প্রতিবাদকে বাংলার মুখ্যমন্ত্রী সে নারী হয়েও আজকে আতঙ্কিত হচ্ছে। তাই আজকে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। যা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, এই বাংলায় আর কোনো সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না। আমি কালকেও রাজ্যপালের কাছে গিয়ে এই কথা বলেছি যে আপনার কিছু যদি করার থাকে আপনি তখন বলছে আমি আর কি করবো, আমি চেষ্টা করি। আমি একজন সাংবিধানিক পদে আছি, আমি সাংবিধানগতভাবে আইনিভাবে বলার চেষ্টা করতে পারি। সেটাই বলুন, কমসে কম বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন এটা কি হচ্ছে। এটা মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পুলিশ এবং তৃণমূলের হারমাদদের এই আন্দোলন ভাঙার জন্য তিনি ব্যবহার করছেন। একদিকে তিনি আন্দোলন করবেন, গুন্ডাদের উস্কাবেন, আরেকদিকে পুলিশকে বলবেন সিবিআই কে সহযোগিতা করে না, কারণ সিবিআই কে সহযোগিতা করলে সমস্ত তথ্য যদি প্রকাশ পেয়ে যায়, তাই সিবিআই তদন্তকে মাঝপথে এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা ত্রুটি থাকবে না। আরেকদিকে মৃতের পরিবার, তাদের উপরেও নেমে আসছে প্রবল চাপের বাতাবরণ। তাদেরকে একদিকে প্রলোভন, একদিকে তাদেরকে ভীতি প্রদর্শন, দুই চলছে। তৃণমূলের সেখানকার স্থানীয় এমএলএ তাদেরকে তাদের বাড়ি গিয়ে তাদেরকে ম্যানেজ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদেরকে পয়সা কড়ি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, এবং তারই কারণে বাংলার মুখ্যমন্ত্রী সেখানটাই তাদের বাড়িতে গিয়ে শেষ বোঝানোর চেষ্টা করেছে যাতে এদিক ওদিক করে দেওয়া যায়। সবকিছু যখন ব্যর্থ, তখন বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। কলকাতা